যে জুলাইয়ে যারা গণ অভ্যুত্থানের জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং সামনে থেকে যে কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডের আইনগত স্বীকৃতিটাই হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র। আপনারা দেখেন যে শেখ হাসিনার সরকার যে গণ অভ্যুত্থান করেছিল, এই গণ অভ্যুত্থানে যে আইন বিরোধী কাজগুলি করেছিল, যেমন জ্বালাও পোড়াও করা, বড় বড় সরকারি প্রতিষ্ঠানগুলো আগুন জ্বালিয়ে দেওয়া, সরকারি জানমাল নষ্ট করা, এইটা যদি এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান না হতো, তা শেখ হাসিনার সরকার কিন্তু তাদের এগেইনস্টে আইনগত ব্যবস্থা নিয়ে বিচার করত। এখন যেহেতু গণ অভ্যুত্থান হয়ে গেছে, তাই পরবর্তীতে যদি আজকে থেকে প্রায় 10-15 বছর পরে যদি কোনো সরকার এসে ঠিক একই ঘটনা করে যে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল তাদের এগেইনস্টে যদি ব্যবস্থা নেয় যে 2024 সালে তারা এভাবে আইন বিরোধী কাজ করেছে, এবং এই ঘটনায় কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনতে পারবে, যার কারণে জুলাইয়ের স্বীকৃতি যদি থাকে তখন কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে। তার জন্য এই মুহূর্তে তারা এই যে তাদের যে জুলাইয়ের কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি চেয়েছে, এটা হওয়া যেতে পারে। কারণ হচ্ছে আপনারা জানেন যে 1971 সালে যখন বাংলাদেশের পুলিশ এবং আর্মি একটা বিদ্রোহ করেছিল যে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে, তো ওই মুহূর্তে যদি আমরা স্বাধীনতা না পেতাম অথবা পাকিস্তান যদি জয়ী হতো, তাহলে কিন্তু পাকিস্তানের আইন অনুযায়ী যে বাংলাদেশের যারা বিদ্রোহ করেছিল তাদের এগেইনস্টে কিন্তু ব্যবস্থা নিতে পারতো। যখন এটা আমরা স্বাধীন হয়ে গেছি তখন কিন্তু ব্যবস্থাটা নিতে পারেনি, এবং যারা আমাদের বাংলাদেশে যারা যুদ্ধ করেছিল তাদেরকে একদম বীর মুক্তিযোদ্ধা হিসাবে প্রকাশিত করা হয়েছিল। তো আপনি যেই কোনো ধরনের গণ অভ্যুত্থান বলেন, স্বাধীনতা বলেন, এই ধরনের কাজগুলোর জন্য অবশ্যই আপনার আইন বিরোধী কাজ করা লাগবে। তো যেই পক্ষ জিতে যাবে সেই পক্ষই কিন্তু নির্ধারণ করবে কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক। এই জন্য জুলাইয়ের যারা ঘোষণাপত্র দাবি করছে তাদের কাছ থেকে ঠিক আছে যে পরবর্তীতে যাতে তাদেরকে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় না আনতে পারে, এটাই হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র। এবং অনেকে বলে জুলাইয়ের সনদটা কি। অ্যাকচুয়ালি জুলাইয়ের সনদটা হয়েছে যে বর্তমানে যে সরকারের যে সংস্কারের কার্যক্রম, যেমন হচ্ছে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, কিভাবে রাষ্ট্রপতি নিয়োগ হবে, এবং কিভাবে আপনার নির্বাচন